আসসালামু আলাইকুম। দূরের ও কাছের বন্ধুরা সবাই কেমন আছেন? সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিও আমার দেখেন তাদেরও ধন্যবাদ, যারা দেখেন না তাদের বেশি ধন্যবাদ না দেখার জন্য। এখন কথা হইল, রাজনৈতিক কোন আলাপ আর করব না বলেই চিন্তা ভাবনা ছিল, কিন্তু চোখের সামনে আমি কিন্তু কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ না, কোনো কিছু জানি না। আমি একদিনই বলেছি, আমি কিছু দেখে শিখেছি, কিছু ঘুরে ঘুরে পিছনে পিছনে ঘুরে ঘুরে কিছু শিখেছি। তারই বাস্তবতায় দু একটা কথা বলি। ভালো লাগলেও লাগতে পারে, না লাগলেও না লাগতে পারে। কথা হইল, এ যাবৎকালে যত সরকার ক্ষমতায় আসছে, নির্বাচিত এবং অনির্বাচিত যত সরকার ক্ষমতায় আসছে, দেশ একেবারে সুতোর মতো টাইট করে ফেলছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। ফখরুদ্দিন সাহেব ছিল একজন গভর্নর, মঈনুদ্দিন সাহেব ছিল জেনারেল, সেনাপ্রধান। তারা যদি দেশ আরো টান টান টাইট করে ফেলাতে পারে, তাহলে আপনি হইলেন বিশ্বের সেরা খেলোয়াড়, আপনি হইলেন শান্তিতে নোবেল, আপনি হইলেন ডক্টরেট, আপনি দেশ বিদেশ ভাইজে খাইছেন। আপনি কেন দেশ টন টন টাইট করে চালাতে পারতেছেন না? সেও বয়স্ক ছিল, আপনিও বয়স্ক। ভুল কোথায়? ভুল কি আপনার না আমাদের? আমাদেরও কিছু ভুল আছে, আমার চোখে ধরা পড়ছে। সেগুলো হলো, যত রকমের দাবি দয়া ছিল মানুষের মনের ভিতরে, মানুষের দেহের ভিতরে, ব্রেনে, কলজার ভিতরে, সেইগুলো সব এই আমলে ঠেলে উঠেছে। এই দাবি, সেই দাবি, হ্যান দাবি, ত্যান দাবি, কিছু যাইয়ে যমুনার সামনে আর ওই সচিবালয়ের সামনে। আমাদেরও কিছু ভুল আছে, শুধু যেন আপনার ভুল তা না। আপনি আর কত ঠেকাবেন? তো যাই হোক, দেশ এইভাবে চলতে পারে না। প্রতিদিন কিছু না কিছু অশান্তি যমুনার সামনে, সচিবালয়ের সামনে। এই সচিবালয়ের গেট ভেঙে লোক ঢুকে যায়, এই রকমের আমার বয়সে তো আমি স্মরণ পড়ে না, আমি দেখিনি। বা এই পুলিশরে দেখলে মানুষ ভুয়া ভুয়া বলে বা পুলিশরে মারতে যায়, এরকমের আমি দেখি নাই। হ্যাঁ, আমি দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিন না আমলে ভয়তে মানুষ টাকা ঘর থেকে ফেলায় গেছে বাইরে। দুর্নীতি তো দূরে থাক, টাকা মেরে খাওয়া তো দূরে থাক, বরঞ্চ টাকা যা ব্যাংকে না থাকে ঘরে ছিল আলমারিতে, সেগুলো ফেলায় গেছে মানুষ ভয়তে, যে কখন এসে আমার ঘর চেক করে। ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার একবার টান টান সোজা হয়ে গেছে। আমি কত বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভাররা দেখেছি, এই সেনাবাহিনী পুলিশ ধরে বলতেছে, জোরে চালাইছিস কেন, রাত চালাইছিস কেন, এই পাশ থেকে ওই পাশে যাবি, আবার ওই পাশ থেকে ক্রোলিং দিয়ে এই পাশে আসবি, চাকার নিচ দিয়ে, বডির নিচ দিয়ে। আমি এও দেখেছি, আমি একটা হোটেলে রাজারহাট দীর্ঘদিন 9টা বছর ভাত খাইছি হোটেলে, 9টা বছর। তো তখন 1 প্লেট ভাত আর ডিম খাইতাম, নাহলে 2 পিস মাংস খাইতাম। একদিন ডিম খাইতাম, একদিন 2 পিস মাংস আর 1 প্লেট ভাত। এই 11 টাকা নিত। আমার কষ্ট এখনো মনে আছে, যদিও 20-25 বছর আগের ঘটনা, 26-27 বছর আগের ঘটনা। তো 11 টাকা নিত। এবার হঠাৎ করে দেখি কাছে 13 টাকা দেন, আর একটা স্লিপ ধরায় দেশ। কি হলো? কাছে ভাই
ওই দাম দাম বাইরে গেছে, না ভাই দাম তো 11 টাকাই, আর আপনার কাছ থেকে বাড়লেও তো বেশি নেবো না, আপনি আমাদের রেগুলার কাস্টমার। এই 2 টাকা হলো ভ্যাট ট্যাক্স, ভ্যাট করলে না ট্যাক্স করলে যাই হোক, তা আমি বললাম ভ্যাট ট্যাক্সটা 2 টাকা, ভাত খেলাম 11 টাকা। কাছে ভাই হোটেল থাকবে না, ও আইসে স্লিপ দিয়ে গেছে, এই বই দিয়ে গেছে, আর বলেছে এই বই এই যে ভাত খাবে বা যে একটা মানে যা খাবে 10 টাকার উপরে বিল হলি তার 2 টাকা দিতে হবে। ওই হোটেল আলা যদি আমার কাছে না নিলে তো না নিতে পারতো, কিন্তু নেছে কেন? ভয়তে, যে যদি ধরা পড়ে যায় তাইলে তো উপায় নাই। এখন মানুষের মনের ভিতরে কোনো ভয় নেই, সরকার আছে এই দেশে কি নেই, মনে কোনো ভয় নেই। শেখ হাসিনার আমলে অনেক ভালো ছিল এও আমি বলতেছি না, হ্যাঁ সে দেশ উন্নয়ন করেছে, কিন্তু তার আমলে এরকম সমস্যা ছিল। কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন একবারে টাইট টন টাইট করে ফেলাইছে। স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল জানেন? ওই ভান্ডারিয়ায় বাড়ি বরিশাল, ব্যারিস্টার মঈনুল হক। একেবারে তার চোখ দেখলি পিলে চমকে যাইত। সে বললাম শেখ হাসিনারও মাফ করবো না, খালেদা জিয়ারও মাফ করবো না। চোখ এইরকম বড় বড়। আনোয়ার হোসেন মঞ্জুর ভাই, ব্যারিস্টার মাইনুল হোসেন। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ম্যান 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 করে, ভদ্রলোক ভালো লোক, কিন্তু এই ম্যান ম্যান করে তো ভাই এই লোকজন, এই শয়তান ক্রিমিনাল টাইট করা যায় না। ক্রিমিনাল টাইট করতে হলে আপনার শক্ত হইতে হবে। চোখ দেখলি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী চোখ মুখ দেখলি মানুষ ভয়তে কাইপে যাবে। আপনার ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, সব ঠিক আছে, সবার সাথে মিলেমিশে আছে, কিন্তু এই করে তো আপনার দেশ টাইট করতে পারবেন না, টন টাইট করতে পারবেন না। চোর ডাকাত বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে, মানুষের টাকা পয়সা নিয়ে মানুষ ঘুরতে পারতেছে না, চলতে পারতেছে না। এইভাবে তো হবে না। আপনারা হয় একটু শক্ত হন, নাইলে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেন, এবার তারা যা পারে তাই করুক। আওয়ামী লীগ যা করেছে এখন তো আপনারাও তাই করতেছেন, একইভাবে তো চলতেছে। তাহলে লাভটা কি হইলো আওয়ামী লীগের খেলায়? আমি তো বুঝি না কিছু। এই বিষয়ে আরো বক্তব্য আছে, লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তীতে বলবো যে বৈষম্যের কি করলেন। সেই বৈষম্যই তো থেকে গেল, যে বৈষম্যের জন্য যুদ্ধ করলেন, শেখ হাসিনারা আওয়ামী লীগের খেদাইলেন, তো সেই বৈষম্যই তো থেকে গেল। এখন সে মুক্তিযোদ্ধার সন্তানরা নাতি নাতকুরা চাকরি পাবে না, এখন তো সে আপনাদের এই 24-এর যোদ্ধারা চাকরি